ভক্তজন পরিবৃত হয়ে বসে আছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। নরেন্দ্রনাথের কোলে তানপুরা, তিনি সুর বাঁধছেন। ঠাকুর হাসতে হাসতে বলছেন, এমনি ইচ্ছে হচ্ছে যে তানপুরাটা ভেঙে ফেলি। কি টং টং, আবার তানা নানা নেড়ে নুম হবে। ঠাকুরের আর এক ভক্ত পদ্মবিনোদ, সে বলছে, বাধা আজ হবে, গান হবে আর একদিন। এদিকে নরেন্দ্রনাথ তানপুরাটি কাঁধে তুলেছেন। আঙুলে সুর ছাড়তে ছাড়তে খরচের জোয়ারি এদিক ওদিক করতে করতে গম্ভীর মুখে বলছেন, সে না বুঝলেই হয়। ঠাকুরের মুখে সেই সস্নেহের হাসি। একটি হাত তুলে তিনি বলছেন, ওই আমাদের সব উড়িয়ে দিলে। এদিকে গিরিশ ঘোষ বলছেন, আপনার কথা আর কি বলবো, আপনি কি সাধু? ঠাকুর প্রসন্ন মুখে বলছেন, সাধু টাধু কিছুই নয়, আমার সত্য সত্যই তো সাধুবোধ নেই। গিরিশ বলছেন, ফোচকেমিতেও আপনাকে পারলাম না। ঠাকুর কিন্তু গিরিশচন্দ্রকে সমর্থন করছেন। ফোচকেমির রাজা আমি তো সবাইকে নিয়ে আনন্দেই হাট বাজার বসাতে চেয়েছিলাম। শুনবে তাহলে কেমন ফোচকে? আমি লাল পেরে কাপড় পরে জয়গোপাল সেনের বাগানে গিয়েছি। কেশব সেন সেখানে ছিল। কেশব লাল পেরে কাপড় দেখে বলল, আজ বড় যে রং, লাল পাড়ের বাহার। আমি বললুম, কেশবের মন ভুলাতে হবে, তাই বাহার দিয়ে এসেছি। একদিন বারান্দায় নরেন্দ্রনাথ আর গিরিশচন্দ্রের মধ্যে আলাপ আলোচনা হচ্ছিল। ঠাকুরের তো আবার শিশুর মতো কৌতূহল, জানতে চাইলেন কি কথা হচ্ছিল। নরেন্দ্রনাথ বললেন, আপনার কথা। আপনি লেখাপড়া জানেন না, আমরা সব পণ্ডিত, এইসব কথাই হচ্ছিল। ঠাকুর শিশুর মতো মুখের ভাব করে বললেন, সত্যি বলছি, আমি বেদান্ত আদি শাস্ত্র পড়ি নাই, তাই বলে আমার একটুও দুঃখ হয় না। আমি জানি বেদান্তের সার, ব্রহ্ম সত্য আর জগৎ মিথ্যা। আবার গীতার সার কি? গীতা 10 বার বললে যা হয়, ত্যাগী ত্যাগী। এবার ঠাকুর গিরিশচন্দ্রকে কি বলছেন, ঈশ্বরকে কিভাবে পাওয়া যায়। ঠাকুর সেই মুহূর্তে তরল থেকে গভীর ভাবে চলে গেছেন। সরল হলে শীঘ্র ঈশ্বর লাভ হয়। আর কাদের হয় না, কিছুতেই হয় না, সে কথাও বলছেন তিনি। প্রথম, যার বাঁকা মন, সরল নয়। দ্বিতীয়, যার শুচিবাই। আর তৃতীয়, যার সংশয় আত্মা। আগে নিজের স্বরূপ খুঁজি, আমি কি সরল না আমি কুচুটে, আমি কি বিষয়ী না কৃপণ। আত্মবিশ্লেষণ করি। যদি দেখা যায় আমি কুটিল, তাহলে আমাকে সরল হতে হবে, না হলে ঠাকুর আমাকে এই আসর থেকে দূর করে দেবেন। বলবেন, যাও তুমি তোমার জগতে গিয়ে মেতে থাকো। ঠাকুর শুচিবাই বললেন কেন? ওটা মনের বিকার। বিকারগ্রস্ত মন ঈশ্বরের কি ধারণা করবে? তার জীবন তো সূচি অসুচির বিচারে হারিয়ে গেছে। এটা ছুঁয়ো না, ওটা ছুঁয়ো না করে সে তো নিজেই অচ্যুত। আর সংশয় আত্মা, যার সবেতেই সংশয়, সে তো কারোর কথা বিশ্বাস করবে না, সে শুধু বিচার করবে। সংশয়ের জালে বিষয় ভুক মাকড়সার মতো বসে থাকবে। কাজেই ঝেড়ে ফেলতে হবে সমস্ত সংশয়। ঠাকুর নরেন্দ্রনাথকে বলছেন, জ্ঞান অজ্ঞানের পার হও। অনেকে বলে অমুকে বড় জ্ঞানী, বস্তুত তা কিন্তু নয়। বশিষ্ঠ মুনি অনেক বড় জ্ঞানী ছিলেন। তিনি পুত্রশোকে অস্থির হয়েছিলেন। তখন লক্ষ্মণ বললেন, রাম, এ কি আশ্চর্য, ইনিও তো শোকার্ত। রাম বললেন, ভাই, যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে, যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে, যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে।
যার সুখবোধ আছে তার দুঃখবোধও আছে। অতএব ভাই, তুমি দুইয়ের পারে যাও, সুখ দুঃখের পারে যাও, জ্ঞান অজ্ঞানের পারে যাও। তাই বলছি, জ্ঞান অজ্ঞানের পার হও। একদা গিরিশচন্দ্র ঠাকুরকে যেই বললেন, আপনার কৃপা হলেই সব হয়, আমি কি ছিলাম আর কি হয়েছি। ঠাকুর অমনি বললেন, ওগো, তোমার সংস্কার ছিল তাই হচ্ছে, সময় না হলে কারোরই হয় না। যখন রোগ ভালো হয়ে এলো তখন কবিরাজ বললে, এই পাতাটি মরিচ দিয়ে বেটে তারপরে খাও। তারপর রোগ ভালো হলো। তা মরিচ দিয়ে ওষুধ খেয়ে ভালো হলো না আপনিই ভালো হলো, সেটা বলবে কে? এই প্রসঙ্গেই ঠাকুর উদাহরণ দিচ্ছেন। বলছেন, লক্ষণ লবকুশকে বললেন, তোরা ছেলে মানুষ, তোরা রামচন্দ্রকে জানিস না। তার পাদস্পর্শে অহল্যা পাষাণী মানবী হয়ে গেল। লবকুশ বললে, ঠাকুর, সব জানি, সব শুনেছি। পাষাণী যে মানবী হল, সে যে মুনিবাক্যে ছিল। গৌতম মুনি বলেছিলেন যে ত্রেতা যুগে রামচন্দ্র ওই আশ্রমের কাছ দিয়ে যাবেন, তার পাদস্পর্শে তুমি আবার মানবী হয়ে উঠবে। তা এখন রামের গুণে না মুনিবাক্যে, সেটা কে বলবে বলো? ঠাকুর তাতে আরও যোগ করলেন, বললেন, সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। এখানে যদি তোমার চৈতন্য হয়, আমাকে জানবে হেতু মাত্র। চাঁদ মামা তো সকলেরই মামা, ঈশ্বরের ইচ্ছাই সব হচ্ছে। শাস্ত্রের সার গুরুমুখে জেনে নিতে হয়, তারপর সাধন ভজন। একজন চিঠি লিখছিল, চিঠিখানি পড়া হয় নাই, হারিয়ে গেল। তখন সকলে মিলে খুঁজতে লাগলো। যখন চিঠিখানি পাওয়া গেল, পড়ে দেখলো 5 সন্দেশ পাঠাবে আর 1খানা কাপড় পাঠাবে। তখন চিঠিটা ফেলে দিলে আর 5 সন্দেশ ও 1খানা কাপড়ের জোগাড় করতে লাগলে। তেমনি শাস্ত্রের সার জেনে নিয়ে আর বই পড়বার কি দরকার আছে? এখন সাধন ভজন করলেই হয়। ঘোর গৃহীর জন্যে ঠাকুরের উপদেশ, সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ, তোমাদের পক্ষে তা নহে। তোমরা মাঝে মাঝে নির্জনে যাবে আর তাকে ব্যাকুল হয়ে ডাকবে। তোমরা মনে ত্যাগ করবে। আমি তো সন্ন্যাসী, গৃহী, গৃহীর পথ তো ঠাকুরই বলে দিলেন। একটু নির্জনতা খুঁজে নেব, কোথাও না পাই সেটা নিজের মনের মধ্যে তো পাবো। সেখানেই সরে গিয়ে আকুল হয়ে ডাকবো ঠাকুরকে, আর বিষয় থেকে মন তুলে নেব। তাহলেই তো ত্যাগ হলো, মনে ত্যাগ। ঘটি রোজ মাজতে হয়, না হলে কলঙ্ক পড়বে। তাই ঠাকুর বলছেন, সাধু সঙ্গ সর্বদাই দরকার। আমাদের তো শাস্ত্রের অভাব নেই, অভাব নেই তর্ক বিতর্কের। যুগ যুগ ধরে কত পণ্ডিতের কত চুলচেরা বিশ্লেষণ। তিনি কোথায় আছেন, কিভাবে আছেন, তিনি এক না তিনি দুই, তিনি পুরুষ না তিনি প্রকৃতি, তিনি সাকার না তিনি নিরাকার। বহুতর পন্থা ও পদ্ধতি সমন্বিত শাস্ত্রের পাহাড় জমে গেছে। এক জীবনে তা পড়ে শেষ করা যাবে না। আর পড়তে পড়তেই যদি জীবন শেষ হয়ে গেল, তাহলে তাকে কাছে পাবো কিভাবে? আম বাগানে ঢুকে যদি ডালে ডালে আমের হিসাব নিয়েই মেতে থাকি, তাহলে আস্বাদন হবে কখন? আমরা সেই অনুভূতিতেই পৌঁছতে চাই। ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা। এই মিথ্যাকে, এই স্বপ্নকে আশ্রয় করে যেভাবে থাকা উচিত সেভাবেই থাকব। ঠাকুরকে ধরে ঠাকুরের লীলাতেই আমরা থাকব। ভাবের ঘরে আমরা বসে থাকব, আর মনের একটি দরজা, সেই ভাবের দরজা খুললেই তো দেখতে পাব তিনি বসে আছেন সপার্শ্বদ। শেষ তো হয়নি, ক্ষণকাল থেকে মহাকালে তিনি চলে গেছেন। ঘর থেকে তিনি গেছেন ভাবের ঘরে, আর সঙ্গে
আমরাও রয়েছি তাকে অনুসরণ করে।